মিস্টার রয় ক্যাফেতে এসে অগ্নিকে বলে বিজনেস মিটে কথাকে নিয়ে যাওয়ার জন্য। আর প্রেস মিডিয়া যদি হার্বাল টি এর ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে তো আমরা কিছুই বলতে পারবো না, ওগুলো তো ও ভালো জানে। অগ্নি মিস্টার রয়কে বলে ও কি বিজনেস মিটে যেতে রাজি হবে? আমি তাও একবার ওকে রিকোয়েস্ট করব। মিস্টার রয় অগ্নিকে বলে আপনি রাজি করাবেন, উনি তো আপনার বউ নাকি? এই বলে মিস্টার রয় সেখান থেকে চলে যায়। এরপর অগ্নি বাড়ি এসে কথাকে বলে আজকের বিজনেস মিটে তোকে আমার সাথে যেতে হবে, তোর কোনো জ্ঞান আমি শুনবো না। তুই শুধু মুখস্থ করে নিবি হার্বাল টি গুলোর নাম, হার্বাল টি এর উপকারিতা আর মানুষ কেন খাবে এগুলো শুধু ওখানে গিয়ে বলবি। দেখ, এটা কিন্তু আমার মায়ের প্রেস্টিজের ব্যাপার। কথা অগ্নিকে বলে আপনি আপনার মায়ের সম্মানের দায়িত্ব আমার উপর দিচ্ছেন পাচক মশাই? অগ্নি বলে দিচ্ছি, কারণ তুই রবীন্দ্র জয়ন্তীর দিন যা করেছিস তাতে আমার মায়ের সম্মান রক্ষা হয়েছে। আর বলে ওখানে এরকম পোশাকে যাওয়া যাবে না, একটু ক্লাসি ভাবে যেতে হবে, দাঁড়া আমি অ্যানিকে গিয়ে বলছি। এই বলে অগ্নি সেখান থেকে চলে যায়। ওদিকে জুনি রাস্তা দিয়ে বাজার করে নিয়ে যাওয়ার সময় সেই মুহূর্তে আক্কি এসে জুনির সাথে কথা বলে আর বলে আমি নিজে আসিনি, সাথে করে পুলিশ নিয়ে এসেছি। এই বলে প্রত্যয়ের কাছে গিয়ে কথা বলে। সেটা দেখে পাড়া প্রতিবেশীরা আলোচনা করে যে এদের দুজনেরই তো ভিডিও ফোনে দেখেছি। এই কথা আক্কি শুনতে পেয়ে পাড়া প্রতিবেশীদের কাছে গিয়ে বলে ওই ভিডিওটা না ভুল ছিল, ওটা আমি ছিলাম না, সেটাই ক্লিয়ার করতে এসেছি। ঠিক তখনই প্রত্যয় পাড়া প্রতিবেশীদের সামনে এসে বলে চিন্তার কিছু নেই, আমি তো একটা পুলিশ, আর পুলিশই তো মানুষের পাশে থাকে, তাই না? এই কথা শুনে পাড়া প্রতিবেশীরা ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর জুনি আর আক্কি প্রত্যয়ের সাথে গাড়ি করে জুনির বাড়ির সামনে এসে দাঁড়ায়। আক্কি জুনিকে বলে যা হয়েছে তাতে অন্য কলেজে আপনাকে ভর্তি নেবে না, আমাদের কলেজ ছাড়া, আর আপনার অ্যাডমিশনটা হয়ে গেছে। আর একটা পেপার হাতে দিয়ে বলে এর মধ্যে সব ডিটেলস দেয়া আছে, কোন কোন ক্লাসগুলো এর মধ্যে ম্যান্ডেটরি, সমস্ত কিছু এর মধ্যে লেখা আছে, দেখে নেবেন। এই বলে জুনিকে বাড়ির ভেতরে দিয়ে আসে। এরপর প্রত্যয় আক্কিকে বলে বন্ধুত্বটা সহানুভূতিশীল হয়েই থাক, এর থেকে বেশি কিছু যেন না হয়, তাহলে দেখবি আশেপাশে চেনা মুখগুলো কেমন বদলে যাচ্ছে। এদিকে অগ্নি অ্যানির ঘরের বাইরে এসে দরজা ধাক্কায়, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না। সেটা দেখে লেখা অগ্নিকে বলে ওরা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, দাঁড়া তো। এই বলে জোরে জোরে চিৎকার করে। তারপর অ্যানি এসে দরজা খোলে আর বলে কাল সারা রাত আমরা মুভি দেখছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। অন্যদিকে কথা মা আনন্দীর কাছে এসে বলে আমি যে ব্যবসায় আছি সেটা যেন কর্তা দাদু কিছুতেই জানতে না পারে। আমি পাচক মশাইয়ের পাশে থেকে নিজের স্ত্রীর কর্তব্য পালন করতে চাই, আমি যেন সব দিক বজায় রেখে চলতে পারি। তুমি দেখো মা,